বিএনপি নেতা ইলিয়াস আলীকে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অপহরণ করেছিলেন। আওয়ামী শাসনামলে সংঘটিত শতাধিক গুম খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস তার সাক্ষ্যতে একথা জানান। তবে ইমরুল দেহরক্ষী ছিলেন না বলেই জানান বরখাস্ত সেনা কর্মকর্তার আইনজীবী ও বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হয়। শাকির আরজু রিপোর্ট। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এদিন জিয়াউলের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী তার দেহরক্ষী ইমরুল কায়েস সাক্ষ্য দেন। সাক্ষ্যতে ইমরুল বিভিন্ন সময়ের ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বর্ণনা দেন, যার সবকটিতেই জিয়াউল আহসান জড়িত বলে উল্লেখ করেন। পরে ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। জাফলং থেকে ফেরার পথে আছে একটা জায়গা, যেটার জায়গার নাম তিনি বলতে পারেন নাই, কিন্তু আসার পথে একটা ঘটনা আছে। এরকম প্রায় 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং 30 জন ভিকটিমের তাকে হত্যা করার বর্ণনা তিনি দিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের পর দেশজুড়ে অপারেশন রেবেল হান্টে প্রায় 10 জন বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করে জিয়াউল আহসান। সাক্ষ্যতে এমন তথ্যও দেন সাক্ষী ইমরুল কায়েস। প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন, এই কথা বলেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী জিয়াউল আহসানের দ্বারা অপহৃত হয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। সাক্ষ্যের সময় এজলাসে উপস্থিত থেকে হাসছিলেন জিয়াউল আহসান। দেশের ইতিহাসে তার মতো নিষ্ঠুর কেউ নেই বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটি ঘটনা অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত টার্গেটেড ওয়েতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। না, উনি ওনার দেহরক্ষী ছিলেন না। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। এই মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। গত 14ই জানুয়ারি 3টি অভিযোগ গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।